হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের এরকম ভিন্ন রকমের এক ব্লগ নিয়ে। আজকের ব্লগে তৈরি করা হবে ফুলকপির ভর্তা। থুক্কু, ফুলকপি না ব্রোকলি। না, শুধুমাত্র ব্রোকলি ভাইবেন না। তার সাথে আছে আলু ভর্তা, ডিম ভর্তা, শুটকি। থুক্কু, আমার শুটকি নাই। আজকে শুধু থুক্কু দিয়েই আমার ভিডিও শেষ হয়ে যাবে। যাই হোক, এই সকল ভর্তার জন্য প্রথমে আমরা পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। কাঁচা পেঁয়াজটা আমার হাসব্যান্ডটা খেতে মজা পায় ঠিকই, কিন্তু নিতে চায় না। বলে খেতলে মুখ থেকে দুর্গন্ধ আসে আর অন্যান্য, যে কারণে আমি একটু পেঁয়াজটা ভেজে নিই। পেঁয়াজ এবং মরিচ, সরিষার তেল একসাথে মিক্স করার পর সবগুলো পরিমাণ আপনারা যেরকম জাল খান সেরকম জাল দিবেন, যেরকম নুন খান সেরকম নুন দিবেন, আর তো কিছু নাই। এই তো ভর্তার স্পেশালিটি। তারপরও প্রত্যেকের আলাদা আলাদা টেস্ট আছে। এগুলোকে একসাথে নিয়ে ভালো করে মতে একদম যতটুকু গায়ে শক্তি আছে সব শক্তি দিয়ে একদম পেঁয়াজ মরিচগুলোকে দুর্বল বানায় ফেলবেন। দুর্বল বানানোর পরে এগুলোকে সাইড করে আস্তে করে রেখে যতক্ষণ পারেন আর কি, যতটুকু দুর্বল বানাইলে ভর্তার জন্য টেস্ট হবে ততটুকুই বানাবেন। আবার বেশি দুর্বল বানাবেন না, তাহলে আবার সমস্যা আছে। যাই হোক, এটা বানানোর জন্য প্রথমেই আমি এটাকে করে রেডি করে আমি চলে আসলাম টমেটোকে ভর্তা বানানোর জন্য। একটা টমেটোকে আমি আলু এবং ব্রোকলির সাথে একসাথে সিদ্ধ করে তারপর এটাকে আমি আবার পানিটাকে চুলায় আঁচ করে যে জাল দিয়ে সে করে নিয়েছিলাম, মানে ম্যাশ করে নিয়েছিলাম যেন পানি পানি ভাবটা না থাকে। যাই হোক, তার সাথে আমি খানিকটা মশলা একসাথে মাখিয়ে, মানে পেঁয়াজ মরিচের যে পেস্টটা আছে সেটা মাখিয়ে একসাথে তৈরি করে ফেললাম। ভালো করে ম্যাশ করে। আবার এদিক দিয়ে দেখেন আমার টুনটুনি পাখিটা আবার টুকি বলতেছে, আম্মা আমি একটু ছেঁকে দেখি। তখন বললাম তাকে, আবার আমি বলতেছিলাম, মা তুমি তো এটা ছেঁকবা ঠিক আছে, কিন্তু এখানে ঝাল আছে। সে আবার ঝাল ছাড়ার আগে একটু টেস্ট করে দেখছিল, তার ভালো লাগছিল। আমার তৈরি হয়ে গেছে টমেটো ভর্তা। আজকের এই টমেটো ভর্তার পর আমি চলে আসলাম নেক্সট সেই স্পেশাল ব্রোকলি ভর্তা। জানি না কেউ ব্রোকলি ভর্তা খেয়েছেন কি না, কিন্তু তারপরেও আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম যে কেমন লাগে আসলে ব্রোকলি ভর্তা। একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু ওই যে ব্রোকলি যে ডাটা অংশটা সেটা কিন্তু আমি ফেলাই নাই, সেটাও নিয়ে নিছি। আমি আবার একটু বেশি হিসেবি, তাই আর কি। আপনারা যদি হিসাবি না হয়ে থাকেন তাহলে ফেলাইয়া দিবেন, কিন্তু আমার আবার মনে হয় বাইরে বাই যেই 200-250 টাকা পরে আমার একটা কি দুইটা ব্রোকলি আনলে এটার আবার ডাটা ফেলে দিবে কেন? সব টাকা দিয়ে কিনছি, টাকার একটা মূল্য আছে না? থুক্কু, পাউন্ড দিয়ে কিনছি আর কি। যাই হোক, তার সাথে ব্রোকলিটাকে আমি ভালো করে ম্যাশ করে পেঁয়াজ মরিচের পেস্টটাকে অ্যাড করে এটার মধ্যে দিয়েছি। যেহেতু ব্রোকলির টেস্টটা একটু পানসে পানসে টাইপের হয়ে থাকে, তার জন্য আমি এটার সাথে আরও একটু বেশি মানে টেস্টি করার জন্য আবার পুনরায় সরিষার তেল এবং পেঁয়াজ দিয়ে একটু বাগার দিচ্ছি। আপনারা অবশ্যই মনে রাখবেন যে ঝালটা আপনাদের একটু কম বেশি আপনাদের উপর ডিপেন্ড করে। যেহেতু আমি একটু ঝাল বেশি খাই, সেজন্য এখানে হচ্ছে আমি করে দিছি, মানে এটার সাথে আমি আরেকটু বেশি চিলি ফ্লেক্স দিয়ে দিব, আর একটু সামান্য লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে এই তৈরি করে ফেললাম আজকের ব্রোকলি ভর্তা। ব্রোকলি ভর্তা তৈরি হওয়ার পর চলে আসি আমার নেক্সট জিনিস, আলু ভর্তা স্পেশাল। আলুটা একটু টেস্টি করার জন্য প্রথমেই আমি ম্যাশ করে এটাকে একটু জাল করে নিছি। তারপর হচ্ছে এটার সাথে পেঁয়াজ মরিচের সেই পেস্টটা এবং এক্সট্রা একটু চিলি ফ্লেক্স দিয়ে এটাকে আমি আবার আবার এক্সট্রা করে একটু সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে তৈরি করে ফেলবো আমার আজকের আলু ভর্তা। আর আলু ভর্তা হওয়ার পর চলে যাব আমার নেক্সট আইটেম, ডিমের ভর্তা। ডিমের ভর্তার জন্য সচরাচর ওই পেস্টটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমার কাছে মনে হলো যে ডিমের ভর্তাটা একটা আমি বেশি ঝাল রাখবো না, যেহেতু এতগুলো আইটেম আমি ঝাল করছি, তাই এটাতে আমি একটু কম ঝাল রাখবো। জাস্ট একটু বিট লবণের স্বাদটা যেন থাকে। সব কিছু তৈরি হওয়ার পর এই হচ্ছে আমার ফাইনাল লুক। এই হচ্ছে আমার প্রিয় ভর্তার সমারোহ। এখানে আছে ডিমের ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা, আর হচ্ছে ব্রোকলি ভর্তা। মধ্যমণি হিসেবে আছে আমার মেয়ের জন্য মরিচ ছাড়া ভর্তা। এই আর কি। এটা বানানোর পর মনে হইলে এখন আর সত্যি বলছি ভাই, আমার জিভের জল যেন আমি আটকে রাখতে পারছি না। এখন আমি ভিডিও করতে ভয়েস দেওয়ার সময় আমার মনে হচ্ছে এখন যদি খেতে পারতাম। যাই হোক, খেয়ে ফেলছি অনেক আগেই, এখন আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি ভাবলাম এত তো মানুষ ভাত নিয়ে কি সুন্দর করে ভিডিও করে করে আপনাদেরকে দেখায়, আমিও একটু ভাবলাম একটু ভিডিও করে দেখাই। সবাই যে ভাত খায়, আমি একটু ভাত খেয়ে আপনাদেরকে দেখাবো, টেস্টটা একটু নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু না, আমার আবার এত ধৈর্য কুলাইলো না। আমি অল্প একটু প্রথমে একটু টমেটো ভর্তা নিয়ে টেস্ট করার পর মনে হইতেছে আমি অল্প কেন নিচ্ছি, আমি আরও কেন নিচ্ছি না। দাঁড়া, ভালো করে মোবাইল ক্যামেরা রেখে ভালোভাবে আমাকে ভিডিও রেখে আমাকে ভালো করে খেতে হবে, নাহলে আমি ভর্তার স্বাদ পাবো না। আপনারা তো জানেন
জানেন না আমি কিন্তু ভর্তার জন্য খুবই পাগল। ভর্তা মানেই আমার জন্য সুখ শান্তি। জানি অনেক বাঙালিরাই আছে এরকম, কিন্তু আমি একটু বেশি ভর্তা প্রেমী, যেখানে পোলাও মাংস তুচ্ছ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাই।